ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছি এদিকে সন্ধ্যা হয়ে আসছে। তো সবাইকে আমার তরফ থেকে গুড ইভিনিং। তো আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে গিরধারী ফুল। তো গিরধারী ফুলের ওইখানে হচ্ছে 7 দিনের ভাগবত অনুষ্ঠান। তো আমি ওইখানে একটু যাব, তোমাদের সঙ্গে ভাগবত শেয়ার করব, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমাদের চিরপরিচিত সবার আকাঙ্ক্ষিত জায়গা দিয়ে আমি যাচ্ছি। তো আমার সঙ্গে আমি একাই ছিলাম, কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই একটু ভিডিওটা কাটতেছি। এক হাতে বাইক ছিল আর এক হাতে ছিল আমার মোবাইলটা। তো যাই হোক, এই সিনারিটা খুব সুন্দর লাগে। যারা আসেনি তারা একবার ঘুরে যাবে, খুব ভালো লাগবে। তো ফাইনালিতে দেখতে পাচ্ছ যেখানে আমাদের ভাগবত অনুষ্ঠান গিরিধারী ফুলের ওইখানে আমি চলে আসছি। তো এইদিকে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, ওই দিকে লোকজন প্রসাদ খাচ্ছে। তো আমি মোটামুটি ঢুকলাম। তো এখন তো ভিড় পড়লো, তাই মোবাইলটাকে অফ করে আমি একদম ঠাকুরের এখানে গিয়ে দেখাবো। আর ব্রহ্ম মুহূর্তে তারা সেই যমুনার জলে বৃন্দাবনম ললন সমৃদ্ধায়াম কৃপায়া কৃতন্ত যস্য সর্বমঙ্গলায় স্নান করছেন। কেউর গাত্রে কোনো বস্ত্র নেই, কেউর গাত্রে কোনো বস্ত্র নেই। হয় তিনি পুরুষ না নারী? জোরে বলুন, পুরুষ। তাহলে সেই বরুণ দেবতার যদি জলের দেবতা হয়, তাহলে জলের দেবতার সামনে কি বিনা বস্ত্রে স্নান করা উচিত? জোরে বলুন, বরুণ দেবতার সামনে কি বিনা বস্ত্রে স্নান করা উচিত? না। তোমাদের অনেকের বাথরুম আছে না? সেই বাথরুমের মধ্যে অনেকে আয়নার জন্য এগুলি বলছি না। তাহলে বরুণ দেবতার সামনে যখন বিবস্ত্র হয়ে গোপীগণ নামলেন, তখন বরুণ দেবতা ভগবানকে প্রার্থনা করলেন, জানিতাই জয় গৌর ঈশ্বর সেবার জন্য রইল। বরুণ দেবতা তখন, তোমার এখানে এসো না, যখন এদের একটা উদ্ধারের ব্যবস্থা করো, তাই গৌর হরি। ভগবান তখন ভাবলেন, গোপীদের বসন এত শুদ্ধ, এত পবিত্র, ওই বসন আমি নিতে পারি না, হরণ করতে পারি না। না বলে নেওয়ার নাম হলো চোর বা হরণ করা। না বলে নেওয়ার নাম চৌর্যবৃত্তি। এদের একটা উদ্ধারের ব্যবস্থা করো, তাই গৌর হরি। ভগবান তখন ভাবলেন, গোপীদের বসন এত শুদ্ধ, এত পবিত্র, ওই বসন আমি নিতে পারি না, হরণ করতে পারি না। না বলে নেওয়ার নাম হলো চোর বা হরণ করা। না বলে নেওয়ার নাম চৌর্যবৃত্তি। এদিকে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভাণ্ডারে প্রসাদ রান্না হচ্ছে, আর এইদিকে চলছে প্রসাদ বিতরণ। অনেক ভক্তরা সংগ্রাম করছে, তারা প্রসাদ নিচ্ছে, দেখতেই পাচ্ছ। যারা এখনো আসেনি এই ভাগবত অনুষ্ঠানে একবার আসবে, খুব ভালো লাগবে, দেখবে। সমস্ত জলে যখন দেহটা স্নাত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, এদিকে গোবিন্দ মুস্কি মুস্কি হাসছেন। আর সমস্ত, তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ জানফাকি অফিসিয়াল, ইউটিউব চ্যানেল অমর 92 ব্লগস। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।